ভাষা দিচ্ছেন এক কেজি কাঁচা লঙ্কা খেয়ে বরদাস্ত করা ওদের পক্ষে সম্ভব হয়, কিন্তু আপনার কলমের মান সহ্য করার পর্দা পায় না। কলমের একটু ভাত সঙ্গে দেয় না। ইমাম হাসান বলতে শোনো, আমি এই জন্য এত জোরে লিখি, এবার যতক্ষণ আমার সমালোচনা করবে ততক্ষণ আমার নবী ওদের থেকে বেঁচে যাবে। ওরা যতক্ষণ আমার বিরুদ্ধে লড়বে ততক্ষণ আমার নবী হেফাজতে থাকবে। তো ইমাম আহলে সুন্নাত কথা শোনার পরে লিখছে যে রাজাকে নেজে কি মার, কলম আরো তেজ করে দিয়েছে। এটা বললেন না, তীরের মার বললেন না কেন, বন্দুকের মার বললেন না কেন? হতে পারত কিন্তু পাল্টি দূর থাকে আর তীর দূর থেকে মারা যায়। আমি तीर मारो, बंदूक मारो, छुप के भी मारा जा सकता है, मगर खंजर मारने के लिए आमना सामना होना पड़ता है। तो इमाम तुम सुनो, দুশমনের সঙ্গে আমার ঝামেলা বাড়ির ভিতর থেকে হবে না, মুনাজারার ময়দান সব সময় রয়েছে। ये रज़ा के नीचे की मार है, जो अबू के सीने में वार है, इसे क्या कोई कवार है, बार से बार। तो सुनो आगे ইমাম আহলে সুন্নাত কি লিখলেন, কোথায় ছিলাম আপনাদের বলতো? আরব আমাদের জন্য আরব দলিল, সৌদি দলিল, আমাদের জন্য দলিল হচ্ছে কোরআন আর হাদিস। কিন্তু যারা 8 রাকাত তারাবি, 1 রাকাত বিতের হাত অনেক উঁচুতে, এদের দলিল কিন্তু আরব। তোমার ভাই দেখো, আরব তো আমাদের দলিল নয়, তোমাদের দলিল। তো তোমাদের কাছে একটা আমাদের প্রশ্ন, তো কি তখন আমাদের গ্রামে মৌলভী আহমদ রাজা এসেছিল মুর্শিদাবাদ থেকে, ও একটা কথা বলে গিয়েছে, সত্য মিথ্যা তোরা আরবের সঙ্গে তো সম্পর্ক, মেল কর, ইমেল কর, জিমেল কর, যাচ্ছে। তো কি তোমাদের বাদশাহ মোহাম্মদ বিন সালমান যখন আইসিইউ থেকে সুস্থ হয়ে বাড়িতে আসছিল, সেই সময়ে তোমাদের রাজধানীতে বড় বড় ব্যানার তৈরি করে বাদশার ছবি লাগানো হয়েছিল, আর বাদশার ছবি ইউটিউবে ছাড়বো, পায়ের উপরে লেখা হয়েছিল আফিয়াতুকা ঈদুল লানা ওয়া সিহহাতুকা ঈদুল লানা, বাদশা আপনার সুস্থতা আমাদের ঈদের দিন। आपकी सेहत, आपकी तंदुरुस्ती हमारे लिए ईद का दिन है। ये लिखा गया था वहां के बैनर और पॉम्पलेट पर। ये किस बात से साबित? যেদিন তোদের জুয়ারি সারাবি বাদশা হসপিটাল থেকে ফিরে আসে, সেটা যদি তোদের জন্য ঈদের দিন হয়, যেদিন মদ ছাড়ানে ওয়ালা মুস্তাফা দুনিয়াতে আসবে, এটা আমাদের জন্য কি ঈদের দিন হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। আর মদিনা শরীফ থেকে একটা পেপার ছাপানো হতো, আল জারিদাতুল মদিনা, 11 ডিসেম্বর 2009 সালের কপিটা কেউ বের করে দেখো, 24 জিলহজ 1430 হিজরি, সেখানে সরাসরি তৃতীয় ঈদের কথা লেখা হয়েছে। ঠিক আছে, মন দিয়ে শুনুন। এই যুবক চলো, তোমরা আপন জায়গাতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো, আলহামদুলিল্লাহ তোমরা হকের উপরে আছো, তোমরা সিরাতে মুস্তাকিমের পথিক, তোমরাই সিরাতে মুস্তাকিমের পথিক। একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इमाम अहले सुन्नत लिखছেন, और तुम पर मेरे आका की इनायत न सही नजदियो कलमा
নবী এতটুকু তো করেছে কি কলমা শিখিয়ে দিয়েছে, এতটুকু তো করেছে যে খোদা পর্যন্ত আমাদের ওয়াইরিং এর তার জুড়ে দিয়েছে। তো কমসে কম এর শুকরিয়া আদায় করে একবার মিলাদ করে নাও। এরা তর্কে জেতার জন্য বলে থাকে 12ই রবিউল আউয়াল ওনার মিলাদ হয়েছে, এটা নিয়ে মতবিরোধ আছে। 7 তারিখে ওনার মিলাদ হয়েছে, কেউ বলে 9 তারিখে মিলাদ হয়েছে, কিন্তু তর্কে আমাদের থেকে বেশি যাবে এটা অভিজ্ঞতায় আমরা নেই। আলহামদুলিল্লাহ তর্কবিদ্যা আমরা করেছি। চলো তুমি 7 তারিখ করো, তো তুমি 7 তারিখে মিলাদুন নবীর জুলুস বের করো, আমরা হাজির হয়ে যাব। তুমি বলছো 9 তারিখ তো করো, 9 তারিখেই করো, 9 তারিখে আমরা হাজির হয়ে যাব। আরে চলো না মিলাদুন নবীর জুলুস 7-এ হোক, 9-এ হোক, 12-তে হোক, আমরা আমাদের সমাজকে নিয়ে 7 তারিখেও হাজির হব, 9 তারিখেও হাজির হব। তোমরা তোমাদের আহলে হাদিসের গ্রুপ নিয়ে 12 তারিখে আমাদেরটাই হাজির হয়ে যাও। মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যায়। এখানে ভাই নয়, এখানে নয়। এখন দেখছি শোনেন যুবকরা, শোনো, উগ্রপন্থী দিয়ে দেশ চলবে না। চাই উগ্রপন্থী হিন্দু হোক, চাই মুসলিম